তো দেখেন এই যে 15-20 দিন বা 25 দিন বয়সে যে এই সমস্যাটা সাধারণত একটা খামারে এই ধরনের সমস্যাটা দেখা দেয়। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন এবং আপনাদের ওই পজিশনগুলো বা ওই পদ্ধতিগুলো আপনাদের অবলম্বন করতে হবে, যেগুলো করলে মুরগি সুন্দর দেখা যাবে, সুস্থ থাকবে। এই কাজগুলো যাতে মুরগি না করে আপনারা কিভাবে এদেরকে ঠেকাবেন। আসসালামু আলাইকুম, মাইবাংলা বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব দেশি মুরগি নিয়ে। কারণ আপনারা হয়তো জানেন যে আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে, ডিস্ট্রিক্টে আমি সাধারণত দেশি মুরগির বাচ্চা বিক্রি করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমার অনেক খামারি আছে। তো আজকে আপনাদের সাথে এই দেশি মুরগি সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব, যে কিভাবে এই দেশি মুরগি সুস্থ সবল সুন্দর রাখতে পারবেন এবং ভালো রেটে ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন। তো আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবে। সর্বপ্রথমে আমি যে বিষয়টি বলবো, যে দেখেন আমরা আমাদের এমএম হ্যাচারির বাচ্চাগুলো বিভিন্ন প্রান্তিক খামারিদেরকে সাধারণত দিয়ে থাকি। তো এই যে আমরা যে আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলো দেই, এই বাচ্চাগুলো একদিন থেকে শুরু করে একটা খামারি 2 মাস, 2.5 মাস, 3 মাস যাবত একটা মুরগি একটা খামারি লালন পালন করে এবং 10% খামারি ভালোভাবে লাভ করতেছে, 90% খামারি লাভ করতে পারতেছে না। এটা কিন্তু অনেক আছে যারা অন্য জায়গা থেকে বাচ্চা নেয়, তারাও কিন্তু আমাকে ফোন দেয় যে মমিনুর ভাই, আমি কিভাবে আমার খামার মুরগিগুলো সুস্থ রাখবো এবং মুরগিগুলো থেকে আমি লাভ করতে পারবো। তো আমি তাদেরকেও কিন্তু বলে থাকি। তো আমি বলবো যে দেখেন, একদিন থেকে শুরু করে এই দেশি মুরগিটা যখন আপনি লালন পালন করবেন, একটা ভ্যাকসিন করবেন, 5 দিনে একটা ভ্যাকসিন করবেন, 12 দিনে একটা ভ্যাকসিন করবেন এবং 15, 16, 17 দিনের জায়গায় দেখা যায় যে এই দেশি মুরগির বাচ্চাটা ঠুকরা-ঠুকরি করে। এই দেশি মুরগির বাচ্চাটা ঠুকরা-ঠুকরি করে এবং একটা আরেকটা বাচ্চার পিছনে ঠুকর দিয়ে পশম তুলে ফেলে, রক্ত বের করে ফেলে, জায়গাটা ক্ষত করে দেয়। তো দেখেন এই যে 15-20 দিন বা 25 দিন বয়সে যে এই সমস্যাটা সাধারণত একটা খামারে এই ধরনের সমস্যাটা দেখা দেয়। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন? এই সমস্যাটা সমাধান করতে গেলে আপনাদের মুরগির ঠোঁট কাটতেই হবে। অনেকে বলে যে ভাই, দেশি মুরগির ঠোঁট কাটলে বাজারে নিতে চায় না। বাজারে 100তে 100% নিবে, সবাই নিবে, কিন্তু আপনাদের ওই নিয়ম মাফিক ঠোঁটটা কাটতে হবে এবং আপনাদের ওই পজিশনগুলো বা ওই পদ্ধতিগুলো আপনাদের অবলম্বন করতে হবে, যেগুলো করলে মুরগি সুন্দর দেখা যাবে, সুস্থ থাকবে। একটা মুরগি যদি আরেকটা মুরগিকে ঠুকরিয়ে যদি ক্ষত করে ফেলে, ওই মুরগিটা কিন্তু সহজে বাড়তে চায় না, পিছনে লোম থাকে না, সাইজটা ছোট দেখা যায়, ওজনে আসতে চায় না। কিসের জন্য জানেন? ওই মুরগিটা যখন একটা মুরগিকে ঠুকরাবে বা ঠোকর দিবে, জায়গাটা ক্ষত করবে, ওই মুরগিটার গায়ে প্রচন্ড জ্বর থাকে, ওদের গ্রোথটা ওইভাবে আসে না। তো এই কাজগুলো যাতে মুরগি না করে আপনারা কিভাবে এদেরকে ঠেকাবেন? মূলত হচ্ছে মুরগির ঠোঁট কাটতে হবে। ঠোঁট কাটার জন্য আপনারা ডিবেকার মেশিন ব্যবহার করতে পারেন। অনেকে আসে গ্যাসের সিলিন্ডার দিয়ে লোহার পাত গরম করে ওইটার ভিতরে ঠোঁট সেঁকা দেয়। আবার কেউ আছে যে তাতাল দিয়ে ঠোঁট সেঁকা দেয়। আপনাদের কিন্তু তাতাল অথবা আপনার ডিবেকার মেশিন, যেটা ঠোঁট কাটা মেশিন, ওই মেশিনগুলো দিয়ে আপনাদের ঠোঁট কাটতেই হবে। এবং আপনাদের আরেকটি বিষয়, যে আপনি যে ঠোঁটটা কাটবেন, ঠোঁট কাটার আগে পরে কিন্তু মেডিসিন আছে। অনেক খামারে কি করে, ঠোঁট কেটে ফেলে কিন্তু মেডিসিন দেয় না। দেখা যায় 1 দিন 2 দিন পরে মুরগির বাচ্চা, যেখানে 500 বাচ্চা লালন পালন করতেছে, ওই জায়গায় দেখা যাচ্ছে যে 50টা 100 200 মুরগির মাথা ফুলে গেছে, চোখ ফুলে গেছে। কি জন্য জানেন? ওই যে ঠোঁটটা যে সেকা দিল, ঠোঁট সেকা দেওয়ার আগে যে মেডিসিন গুলো খাওয়াইতে হয়, এই মেডিসিন গুলো ওনারা খাওয়ায় না। আর আমি আপনাদেরকে বলবো যে ঠোঁট কাটার আগে আপনারা যে মেডিসিনটা খাওয়াবেন সেটি হচ্ছে রেনামক্স, অ্যামক্সিসিলিনের রেনামক্স, ফাস্টবেট এবং রেনাকে অথবা বিটাকে, নাপাকে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে। এই মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন। রেনাকে আপনারা অবশ্যই খাওয়াবেন। এই 3টা মেডিসিন আপনারা একসাথে খাওয়াবেন। তো এই 3টা মেডিসিন, আবার কেউ বলতে পারেন যে ভাই আমি পানিতে কতটুক দিব? আপনি যে খামারে মুরগি অনুযায়ী যদি ধরেন আপনি 5 লিটার পানি দিবেন, রেনামক্স প্রতি লিটারে 1 গ্রাম দিবেন, ফাস্টবেট প্রতি লিটারে 1 গ্রাম দিবেন এবং রেনাকেটা আপনারা 5 লিটারে 1 গ্রাম দিবেন। এইভাবে 3টা মেডিসিন মিক্স করে আপনারা পানিগুলো ভাগ করে দিবেন। সবগুলো মুরগি খাবে এবং তারপরে আপনারা মুরগির ঠোঁটটা কাটবেন এবং ঠোঁট কাটার পরেও কিন্তু এই মেডিসিনটা আপনাদের চালাতে হবে। 24 ঘন্টা বা 48 ঘন্টা আপনারা এই মেডিসিনটা চালাবেন। তারপরে আপনাদের ভিটামিনটা অবশ্যই প্রয়োগ করতে হবে, কারণ আপনি যে ঠোঁটটা কাটলেন, মুরগি কিন্তু অনেকটাই ওদের শরীরে আঘাত পায়। তো যার কারণে অ্যান্টিবায়োটিক গুলো চালাবেন এবং আপনারা ভিটামিনটা তারপরে আপনারা ব্যবহার করবেন। এই দিকগুলো আপনারা অবলম্বন করে এবং আপনারা স্কিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, এই মেডিসিনটা আপনারা খাওয়াবেন।
এটি হচ্ছে আয়রন। আপনারা ফার্মেসিতে যেগুলো ভেটেরিনারি দোকান আছে, এই ভেটেরিনারি দোকানে গিয়ে আপনারা বলবেন যে মুরগির জন্য আয়রন দেন, যেটা ভালো কোম্পানির। স্কিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, এই মেডিসিনটা আপনারা খাওয়াবেন বা এই ধরনের মেডিসিনগুলো আপনারা খাওয়াবেন। আর এই মেডিসিনগুলো খাওয়ালে মুরগির যে শরীরের যে ভিটামিনের বিভিন্ন ধরনের আয়রনের যে ঘাটতি থাকে, এই ঘাটতিগুলো পূরণ করবে, মুরগি আর ঠোকরাঠুকি করবে না। এবং আপনারা স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার সিরাজগঞ্জের একটি খামারি। তো এই খামারি আমাকে যখন বলল যে ভাই আমার মুরগি ঠুকরাঠুকি করতেছে, 2-1টা বাচ্চা মেরে ফেলেছে, এখন আমি কি করি? তো ওনাকে আমরা যে সাজেশনটা দিয়েছি যে আপনি আগে ঠোঁট কাটেন, ঠোঁট কাটার পরে আপনারা এই মেডিসিনগুলো খাওয়ান। আর ঠোঁটটা মূলত আপনারা সেকা দিবেন, একদমই যে কাইটে ফেলতে হবে লেয়ার মুরগির মতো তা না, কিন্তু আপনারা দেশি মুরগির ক্ষেত্রে সেকা দিবেন। তো এই মেডিসিনটা উনি চালাচ্ছে এবং মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই মাশাআল্লাহ সুস্থ আছে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে, তাহলে ওই মুরগিটা দেখা যাচ্ছে 20 দিন 25 দিন বয়সে ঠুকরাঠুকরি করছে, আপনি ঠোঁটটা সেকা দিলেন, এই মেডিসিনগুলো খাওয়ালেন, মাঝে মধ্যে ভিটামিনগুলো আপনারা অন্য কোম্পানির ভিটামিনগুলো যেগুলো মাল্টি ভিটামিন, এগুলো আপনারা প্রয়োগ করলেন। তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, এই গরমের সিজনে কিন্তু আপনারা ভিটামিনটা যখন ঠান্ডা ওয়েদার থাকবো, অনেকদিন দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে বা রাত্রে ঠান্ডা পড়েছে, ওই টাইমে আপনারা ব্যবহার করবেন, তা না হলে কিন্তু বাচ্চার আর অন্যান্য সমস্যাগুলো হবে। তো এইভাবে মূলত হচ্ছে আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করবেন। দেখা যাচ্ছে যে এই মেডিসিনগুলো ব্যবহার করলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে এবং আপনারা মুরগি বিক্রি করার আগ পর্যন্ত যে ঠোঁটটা আপনারা সেকা দিলেন, এই ঠোঁটটা হালকা হালকা ভাবে গজাবে, এই ঠোঁটটা গজাবে, কিন্তু বিক্রি করার সময় দেখা যাচ্ছে যে বোঝা যাবে যে মুরগির ঠোঁট কাটেন নাই। তো এইভাবে যদি আপনারা মুরগিগুলো লালন পালন করেন, কারণ দেশি মুরগির মূলত হচ্ছে যে যদি পশমটা যদি ঠিক থাকে, মানে লোমটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু বাজারে নিয়ে গেলে আপনারা দামটা ভালো পাবেন। আর দেশি মুরগি যদি লোম যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করবেন, আপনারা দাম পাবেন না, কারণ ওইটা দেখতে খারাপ দেখা যাবে। একটা কাস্টমার বা পাইকার বলুন আপনারা, তো এই পাইকাররা নিতে চাবে না, কারণ তাদেরকেও নিয়ে তো বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আপনাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনাদের খামারে মুরগিগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। এবং এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার খামারে কিছু গলাশিলা মুরগি আছে, এই মুরগিগুলো কিন্তু এই মুরগিগুলো, তো এই মুরগির দেখেন একটা পশমও কিন্তু উঠায় নাই। এই মুরগির আমি ঠোঁট কাটছি এবং তাদেরকে আমি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন দিচ্ছি। তো এই ভিটামিন এবং ঠোঁট কাটার আগে যে মেডিসিনগুলো আমি যেভাবে বললাম, আপনারা যখনই ঠোঁট কাটবেন বা আপনারা যখনই এই মেডিসিনগুলো প্রয়োগ করবেন, এই বিষয়গুলো আপনারা অবশ্যই ভালোভাবে আপনারা দেখে শুনে বুঝে তারপর আপনারা প্রয়োগ করবেন, তাহলে এই খামারে বা খামার করতে গেলে আপনারা কখনো লসের সম্মুখীন হবেন না। কারণ এরকম অনেক খামারি আছে, ইউটিউবে আমরা দেখেছি বা আপনারা দেখেছেন যে 3 মাস 4 মাস মুরগি লালন পালন করছে, সেক্ষেত্রে বিক্রি করার ক্ষেত্রে গিয়ে লাভ পায় নাই। কারণ মূলত হচ্ছে মুরগির কোয়ালিটি ভালো নাই। আর কোয়ালিটি ভালো রাখতে গেলে মুরগির ঠোঁটটা সেকা দিতেই হবে এবং এই মেডিসিনগুলো প্রয়োগ করতেই হবে। আর যারা না বুঝবেন খামার বিষয়ে যে কোনো তথ্য পেতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।